Okay, dear students, Assalamu alaikum. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? We are fine, sir. Sir, Okay, I'm fine, thank you. And you? I'm also fine. Today, I'm going to take another class of your English past paper. Basically, I will discuss model question 9 in this class. In the last class, I discussed about email and its classification. But in this class, I will discuss a model question from your Advanced Learners Communicative English Grammar and Composition book. Okay. So now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. This is my introduction. I mentioned here subject and topic of the class. The topic of today's class is model question 9. Model question 9. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know the following. দেখা যায়? This is a passage from your EFT book, and it is arranged in model question 9. সবাই model question 9 খুলো। Sir, খুলছি। Yes, sir. Model question 9 পাইছি। সবাই ধরতে পেরেছো? ঠিক আছে? Now I am reading the passage with Bengali meaning. Please listen carefully. Mrs. Najma and Mr. Joinul Ali live in a small village with their daughters, Mitu aged 7 and Nitu aged 5. বেগম নাজমা এবং জনাব জয়নুল আলী বসবাস করে একটি ছোট্ট গ্রামে উইথ দেয়ার ডটার্স তাদের কন্যাদেরকে নিয়ে। কন্যাগুলোর নাম হচ্ছে মিতু, যার বয়স ছিল 7, আর একটা হচ্ছে নিতু, যার বয়স ছিল কত? 5. জয়নুল ইজ এ কার্পেন্টার। জয়নুল ছিল একজন চতুর মিস্ত্রি। ওই যারা চেয়ার টেবিল এই কাঠ মিস্ত্রি আর কি, এগুলোকে বলা যায় কার্পেন্টার। He is hired by the villagers to make chairs, tables, pira, and other furniture. তাকে ভাড়া করা হয় গ্রামের বিভিন্ন মানুষ দ্বারা, অর্থাৎ গ্রামের বিভিন্ন মানুষরা তাকে ভাড়া করে টু মেক চেয়ার তৈরি করতে, টেবল তৈরি করতে, তারপর পিরা, এটাও মানে লো স্টোল এন্ড আদার ফার্নিচার, এবং অন্যান্য ঘরের আসবাবপত্র তৈরি করার জন্য, ফার্নিচার তৈরি করার জন্য। He is also asked to do small repair work. আবার তাকে কখনো কখনো ছোট ছোট সংস্কার কাজের জন্য, রিপেয়ার করার জন্য ডাকা হয়। বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে। কিন্তু জয়নুল প্রতিদিন কাজ পায় না। He lives from hand to mouth. অর্থ হচ্ছে সে দিনে এনে দিনে খায়। সে দিনে, কার এখান থেকে সাউন্ড আসছে? কার এখান থেকে? রিমুভ করে দিচ্ছি আমি।
সাউন্ড আসছে কার কাছ থেকে? স্যার রাকিবুল থেকে। স্যার আমার থেকে না। তার থেকে। আচ্ছা আমি দেখতেছি, ওয়েট। এখন তো আসে না। নো স্যার। তো এটা ইচ্ছে করে করলো না এতক্ষণ? আই নো। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে দিনে এনে দিনে খায়, এভাবে বসবাস করে। নাজমা ডাস অল দ্য ওয়ার্ক এট হোম ফ্রম মর্নিং টু নাইট, রেইন অর শাইন। নাজমা বাড়ির সব কাজকর্ম করে সকাল থেকে রাত পর্যন্ত, রেইন অর শাইন, তোমার বৃষ্টির দিনে এবং গরমের দিনে, অর্থাৎ সবসময় ও বাসার কাজ নিয়ে ব্যস্ত নাজমা। সামটাইমস she sits with Mitu and Nitu and teaches them বাংলা and English alphabets and some numbers. মাঝে মধ্যে সে তার দুটা কন্যা, একটা হচ্ছে তোমার মিতু আর একটা হচ্ছে নিতু, এদেরকে নিয়ে বসে তাদেরকে কি দেয়, শিক্ষা দেয়, ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালাগুলো শিক্ষা দেয়, অ্যান্ড সাম নাম্বারস, আবার কিছু নাম্বার শিক্ষা দেয়, 1 2 3 এগুলো আর কি। দে ডো নট গো টু স্কুল, তারা স্কুলে যায় না। নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5, নাজমা পড়াশোনা করতে পেরেছিল শুধুমাত্র 5 বছর। জয়নুল ইজ ইলিটারেট, জয়নুল হচ্ছে নিরক্ষর, জয়নুল হচ্ছে কি নিরক্ষর। এভাবে ওদের ফ্যামিলি। আমরা এখান থেকে প্যাসেজটা সলভ করবো এখন, ঠিক আছে? মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী লিভ ইন এ, কি হবে এখানে? হোয়াট ডাজ লিভ মিন? এখানে মিন কি হবে বলো, লিভ অর্থ কি? কে বলবে? আমি যার নাম বলবো সে বলবে। বলো রায়হান, বলো 1 নম্বর অ্যান্সার বলো। রায়হান কি আছে নাকি ক্যামেরা অন রেখে স্যার চলে? ইয়া হবে। স্যার বি নাম্বারটা হবে। ডি নাম্বার নাকি বি নাম্বার? স্যার বি বি। হ্যাঁ বি, ডুয়েল। লিভ অর্থ বসবাস করা আর ডুয়েল অর্থ বসবাস করা। এরপরটা বলবে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ স্মল। এরপরটা আলফি, আলফি বলো স্মল, স্মল এর সিমিলার মিনিং বলো। আলফি বলো। Smallest singular meanings are little. স্মল এর সিনোনিম কি বলছো যে? লিটল। Little. ওকে, থ্যাংক ইউ সো মাচ। 3 নাম্বার, হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স। এখানে কি হবে বলো? স্যার আমি বলি। ফারহানা বলবে, এটা আমি যাকে বলবো সে বলবে। ফারহানা আক্তার প্রীতি। স্যার 3 নম্বর না? হ্যাঁ হ্যাঁ 3 নাম্বারটা। He is hired by the villagers to make chairs. What does hire means? Sir, hire means discharge. ভালো করে বুঝে বলো। রেন্ট, রেন্ট অর্থ ভাড়া স্যার করা। আমি বলবো র্যান্ড হবে। রেন্ট, রেন্ট, ঠিক আছে। রেন্ট অর্থ হচ্ছে ভাড়া করা। হি ইজ অলসো আস্কড টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ড কোনটা চাইছে এখানে বলো তো, ওয়ার্ড কোনটা চাইছে? আমি বলবো রিফায়ার, রিফায়ার, রিফায়ারটা বলবে, এটা আমি যাকে বলবো সে বলবে রিফায়ার। এটা বলবে রাকিবুল, রাকিবুল বলো রিফায়ার অর্থ কি বলো? ম্যান্ড। রিফায়ার অর্থ কি? ম্যান্ড। ম্যান্ড, ওকে ধন্যবাদ। এরপরটা হচ্ছে যে
Which of the following words has similar meaning of work? এখানে কোনটা হবে? এটা বলে কানিজ ফাতেমা বলবা, কানিজ ফাতেমা। Which of the following words has a similar meaning of work? Work এর অর্থ কি? স্যার এটা হবে 3 নম্বর Act, ধন্যবাদ। এবার দেখো, but Joinul does not find work every day. Where does find? Find means এটা বলবে সুমাইয়া। সুমাইয়া বলো, সুমাইয়া বলো এটা। সুমাইয়া 5 নাম্বার বলো। স্যার 5 নাম্বারটা হবে অ্যাক্ট। 5 নাম্বারটা অ্যাক্ট, এটা বলছো মনে একজনে। ইয়েস স্যার আমি বলছি। হ্যাঁ, এটা বল ফাইন্ড 6 নাম্বারটা ফাইন্ড, এটা বল ফাইন্ড অর্থ কি? স্যার 6 নাম্বারটা হবে কাম আপন বাই হ্যাঁ, আপন বাই সিকিন, ঠিক আছে। মিসেস নাজমা and Mr. Joinul Ali have no daughters, a big family, 2 daughters, 3 daughters. কোনটা হবে এটা বলবে কে? আমি বলি, এটা বলবে সঞ্জিত। সঞ্জিত বলো। সঞ্জিত বলো 7 নাম্বারটা। স্যার সঞ্জিত মাইক অফ করে রাখ। কোনটা? সঞ্জিত কথা বলছে না কেন? স্যার সঞ্জিত মাইক অফ করে রাখছে। ক্যামেরা অফ করে রাখছে না? মাইক অফ করে রাখছে। আমাদের ফার্স্ট টার্ম এক্সামে মডেল কোশ্চেন 1 থেকে 5 পর্যন্ত আসবে না? তোমরা 10 পর্যন্ত পড়বা, আমি 10 পর্যন্ত পড়াচ্ছি না। আচ্ছা স্যার। এরপর এটা মরিয়ম বলো তো 7 নম্বরটা। সঞ্জিতকে আমি দেখো শাস্তি দেবো, এটার কারণে শাস্তি হবে দেখিও। মরিয়ম বলো 7 নম্বরটা। বলো। এখন ও কথা বলছে না, কি হবে এদেরকে নিয়ে বলো তো, কথা বলো। মরিয়মকে বলছি, এটা কে বলবে? ওরা এখানে ক্লাসে আসে কেন, কথা না বললে আমি বুঝি না একদম। আবেদ আফসার, আবেদ আফসার বলো 7 নম্বরটা। আবেদ এই দেখো 7 নম্বরটা হবে 2 daughters, ঠিক আছে। Mr. Joinul Ali is hired by the villagers to make chairs, tables, pira and other furniture because he is a carpenter হবে। B number হবে কি? He is a carpenter। 9 number, where does Mrs. Najma and Mrs. Joinul live? কোথায় বসবাস করে? তাহলে এখানে হবে a small village। That D number, they live in a small village. কোনটা? D number, they live in a small village. And they live in a small village. The villagers hire Mrs. Joinul Ali because he can make wooden toys, he can agricultural tools, he can make furniture. এখানে হবে কি? He can make ফার্নিচার। furniture। স্যার হি ক্যান মেক ফার্নিচার। হ্যাঁ, ফার্নিচার। C নাম্বার এভাবে। সবাই এটা করে দাও, চেক করব। স্যার কত নাম্বার? 4 নাম্বার। খাতা চেক করব, সবাই লেখো।
স্যার 4 নাম্বার অ্যাক্টিভিটিটা হ্যাঁ 4 নাম্বারটা লিখে দাও উইথ ক্লজ যেটা আছে উপরে যে বক্স আছে এই বক্সের ওয়ার্ডগুলো দিয়ে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দাও হ্যাঁ স্যার এটা করে দাও ওকে স্যার স্যার পুরোটা লিখবো নাকি জাস্ট অ্যান্সার গুলো লিখবো জাস্ট অ্যান্সার এ বি সি ডি এভাবে দিয়ে অ্যান্সারটা লিখে দিবে শুধু পরীক্ষায় ওইটাই কাজটা করবে তোমরা জাস্ট অ্যান্সার লিখে দিবে ওকে স্যার লেখা হলে আমাকে বলবে স্যার লেখা হয়েছে কে বলো তোমার নাম কি স্যার আলফি আলফি কাজা দেখাও আলফি হ্যাঁ ঠিক আছে দেখি আমি একটু দেখি একটু একটু এভাবে থাকো ঠিক আছে এভাবে রাখো প্রথম বিষয় কি পার্সনস আস বিং অ্যালোন আদার সিটি নেইবার্স কোঅপারেটিভ অলসো নেইবার্স ওকে থ্যাংক ইউ আলফি ধন্যবাদ ঠিক আছে লেখা সুন্দর তোমার একদম স্পষ্ট হয়েছে কাতার লেখা কার এটা কে বলো স্যার আমি নাম বলবা সুমাইয়া কাতা দেখাও সুমাইয়া কাতা দেখাও কি করছো তুমি কোনটা করছো দেখো কোনটা করে ফেলছো কোনটা করছো তুমি কত নাম্বার করছো স্যার 3 নাম্বারটা আমি 4 নাম্বার করতে বলছি 4 নাম্বারটা খুব দ্রুত করে দাও আবার তাওসিফ তাসফিন চৌধুরী কাতা দেখাও তাসফিন চৌধুরী যারা কাতা দেখাচ্ছ না কিংবা লিখতেছো না এখানে স্লাইড দেখে দেখে ক্লাস করে কোনো বেনিফিট পাবেন এটা মনে রাখি কে দেখাবে আর সঞ্জিত আছে কে 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 তুমি প্রশ্ন করছিলাম তখন কোথায় ছিলা তখন মোবাইল আমার কাছে ছিল লোনের কাজ করতেছিল তো আচ্ছা ঠিক আছে এখন কাতা দেখাও স্যার লেখা শেষ হ্যাঁ সঞ্জিত কাতা দেখাও সঞ্জিত কি রে স্যার আমার লেখা ছিল এই সময় একটা দেখাও কাতা তুমি কি করতেছ ও গড তুমি কত নম্বর মডেল কোশ্চেন করতেছ আমাকে বলো তো আমি তো স্যার 9 আপনি করতে দিয়েছেন যে 4 নাম্বার স্যার নাই মডেল কোশ্চেন 9 এর কত নম্বর করতে বলছি আমি
এটা এখন ও দেখাচ্ছে আমাকে কোনটা দেখো তো সুমাইয়া দেখো তো প্রথম অ্যান্সার এটা তো নাই এখানে এটা ফার্স্ট পাওয়ার নাকি সেকেন্ড পাওয়ার দেখো তো তোমারটা এটা হচ্ছে মডেল কোশ্চেন 7 এর হ্যাঁ আমি 9 করতেছি দেখো তো দুইবার কষ্ট করলা তুমি প্রথমে একবার 3 নাম্বার লিখে ফেলছো আবার আরেকটা মডেল কোশ্চেন লিখে ফেলছো আর যাই হোক নেক্সট টাইম থেকে ঠিক করবে স্যার আমারটা হইছে ওর নাম কি নাম কি বলো রাখিব কি বল দেখাও হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ফারহানারটা দেখাও ফারহান আক্তার প্রীতি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমরা নেক্সট যাই ঠিক আছে এরপরটা একটু দেখো ম্যাচিং এরপরটা হচ্ছে ম্যাচিং ঠিক আছে এটা আমি একটু বলে দিই সবাই শুনে নাও once a lion was sleeping in a deep forest in a deep forest a little mouse was playing there he ran over the lion's body সে ওই সিংহের গায়ের উপর উঠে গেল he ran over the lion's body এটা দিয়ে দৌড়ে চলে গেল উপর দিয়ে বডি দিয়ে the lion got up তখন সে ঘুম থেকে উঠলো lion got up from sleep he caught the mouse in anger বুঝতে পেরেছো সহজ তো তাই না অনেক সহজ সবাই এটা করে দাও খাতা নাও আবার জাস্ট নাম্বারটা লিখলে হবে জাস্ট নাম্বার আর 6 নাম্বারটা নাকি 5 6 এখন ডিসপ্লেতে কোনটা আছে স্যার 6 নামটা এটাই করবা 6 নাম্বারটাই করবা জাস্ট নাম্বারিং করে দিবা পুরোটা লিখতে হচ্ছে না আপাতত পরীক্ষা লিখবা তোমার পুরোটা এখানে শুধু নাম্বারটা লিখে দেবো লিখে শেষ দাঁড়লি আচ্ছা বল দেখাও তো এই ডিসপ্লে লাগবে নাকি আমি এখন অন্যটা দিয়ে যাব কে দেখাবে শেষ হয়েছে কার স্যার আমার নাম বলবে এখানে নাম বলবে কেন জানো এখানে বোঝা যায় না তো কারটা শেষ হয়ে সেটা নাম বলবে স্যার আমি সুমাইয়া হ্যাঁ সুমাইয়াটা দেখাও খাতা দেখাও EFIBE না এখানে হবে বির পরে এ হবে তো ঠিক আছে GJHCD ঠিক আছে ধন্যবাদ আলফি শেষ আলফিটা দেখাও তো আলফি একদম প্রথমে যেটা দেখাইছি স্যার ওইটা আমি তুমি এখন এটা দেখাও আলফি এই 6 নাম্বারটা দেখাও 6 নাম্বার আচ্ছা স্যার ও স্যার 6 নাম্বার করো নাই করছি স্যার দেখাও
আমি কথা বলবো আচ্ছা রাকিবুলটা দেখো, রাকিবুলটা দেখাও তো। ই এফ, তার নিচে ডান দিকে দেখো, ই এফ আই বি এ, তারপরে এ জি, এরপরে জে, নিচে উপরে উপরে, হ্যাঁ জে এইচ, ঠিক আছে ঠিক আছে। রাকিব আলফিটা দেখি, এ ই এফ ডি আই জি এ সি বি এইচ আই জে, ঠিক আছে রাকিবুল, ঠিক আছে। এ রাকিবুল, তোমার আর আমি আলফি আলফিটা দেখো, আলফিটা ভুল হয়েছে, আলফিটা ভুল হয়েছে, কারেক্ট করো। নংটা আই হবে। হ্যাঁ হ্যাঁ, একটা ভুল হয়েছে, মিলাও, তুমি কারেকশন করো আবার। আলফি, ফারহানাটা দেখাও। অ্যান্সার কোনটা এভাবে লিখে নাই ওলা, তোমার লেখার সিস্টেম ঠিক হয় নাই, এভাবে লিখলে কেটে দেবে স্যাররা পরীক্ষায়, ঠিক আছে। ওকে স্যার। এভাবে লিখতে হবে। একটা দেখাও, এই কার্ডটা দেখাইছে, রাকিবুলেরটা দেখাও, একটা আমি সিস্টেম দিয়ে দেখাবো, বক্স করে করতে হয় এটা, উপরে 1 2 3 দিবা, 1 2 3 4 5 6 এভাবে বক্স করবা, বুঝছো, নিচে এ বি সি এগুলো লিখে দিবা এভাবে। স্যার তারপরে নিচে আবার প্যাসেজ আকারে লিখতে হবে না? হ্যাঁ এরপরে হ্যাঁ এরপরে এটাকে পেজে জায়গা লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, না লিখলে সমস্যা হবে। প্রথমে বক্স আকার উপর লিখবা, এ বি সি ডি এভাবে, এরপরে পেজেসটা লিখতে হবে। স্যার, স্যার 3 নাম্বারের এই অ্যাক্টিভিটিটা একটু কিভাবে লিখবো বুঝাই দেন। কোনটা, কয় নাম্বারের, কয় নাম্বার? 3 নং এর এই অ্যাক্টিভিটি হ্যাঁ এটাও নাম্বার করে করে, 3 নাম্বার। হ্যাঁ এ নাম্বার করে, এ বি সি দিয়ে জাস্ট অ্যান্সারটা লিখে দিবা, এ বি সি ডি এভাবে দিয়ে দিয়ে জাস্ট অ্যান্সারটা স্যার। লিখে দিবা। তারপরে তোমার বি, ট্রিতে একটা এ একটা বি আছে, তো বিতে ট্রু ফলস লেখার পরে যেটা ফলস হবে সেটা কারেক্ট অ্যান্সার লিখবা, ঠিক আছে। রায়হান একটা দেখাও, কাদা দেখাও রায়হান। ওকে স্যার। রায়হান চলে গেছে ক্যামেরা অন দেখে, তাই না? স্যার মোবাইল কেন হচ্ছে না স্যার? সত্যি ক্যামেরা অন হচ্ছে না যে? সত্যি আচ্ছা তাহলে তাসফিন এটা দেখাও তো। স্যার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিই। না না দিতে হবে না, দিও না। তাসফিন চৌধুরী একই নাই, এভাবে থাকলে তো ক্লাস করে হবে না। এই রাকিবুল, তোমার খাতাটা দেখাও তো ইয়ার, 6 নম্বর অ্যান্সারটা, আমি ওকে একটু বুঝে দিই, এটা 6 নম্বর। এই দেখো এখানে প্লাস প্লাস দিছো না, হ্যাঁ উপরে কি করবা, উপরে বক্স করবা, এ বি সি ডি এটা লিখছো যে, উপরে 1 2 3 4 5 6 করে ডান দিকে বক্স করবা, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত বক্স করবা, বক্স করে নিচে 1 নম্বরে কি হবে, 2 নম্বরে কি হবে, 3 নম্বরে কি হবে, এভাবে নিচে লিখে যাবে, ঠিক আছে। তারপরে পুরো অংশটা, পুরো স্টোরিটা ধারাবাহিকভাবে নিচে লিখে দিবা। এবার পরীক্ষার ব্যাপারে আসো, পরীক্ষার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলো। তোমাদের মনে এটা লাস্ট ক্লাস, জানি না 17 তারিখের আগে আর ক্লাস হবে? পরীক্ষার সময় কারো প্রশ্ন থাকলে বলো। স্যার প্রশ্ন নেই? No, sir.
তোমাদের সিলেবাস কালেক্ট করছো? স্যার কালেক্ট করছি। সিলেবাসে তোমাদেরকে একটা ডায়লগ লিখতে হয় মনে হয় না? স্যার ডায়লগ, স্টোরি, প্যারাগ্রাফ আর হচ্ছে হ্যাঁ, স্টোরি প্যারাগ্রাফ। দেখো একটু খেয়াল করো, এখানে তোমাদের সিলেবাসে ফার্স্ট টার্মে ডায়লগ আছে, a dialogue between the headmaster and a student for admission on TC. এটা তো a dialogue between two friends about the importance of tree plantation. তারপর a dialogue between two friends about visiting an interesting place of interesting place of Dhaka city. এই তিনটে ডায়লগ আছে, এই তিনটা দেখে নিবা, ঠিক আছে? এই যারা সিলেবাস কালেক্ট করে সিলেবাস কালেক্ট করে নিবা, আর যারা এখনো নাই তারা একটু বুঝে নাও। এই তিনটা বললাম ডায়লগ, একটা হচ্ছে তোমার টিসি সম্পর্কে, টিসি নিয়ে ডায়লগ, আর একটা হচ্ছে তোমার ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, আর একটা হচ্ছে তোমার ভিজিটিং ইন্টারেস্টিং প্লেস অফ ঢাকা সিটি। ইমেল হবে একটা হচ্ছে তোমার he has borrowed from you, মানে এখানে হচ্ছে একটা হচ্ছে বই ধার নেওয়া নিয়ে। Write an email to your friend for sending the book that he has borrowed from you. তারপর হচ্ছে suppose you have a pen friend in America, আমি যেটা কালকে দেখাইছি, suppose you have a pen friend in America, compose an email to him telling him about the natural beauty of Bangladesh, এটা আমি কালকে দেখাইছি, ঠিক আছে? তারপর an email to your father telling him about your progress of studies, এই ইমেলটা দেখবা। প্যারাগ্রাফ, বুক ফেয়ার, লোডশেডিং, ন্যাশনাল ফ্ল্যাগ। প্যারাগ্রাফ, বুক ফেয়ার, লোডশেডিং, তারপরে কি ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে? এগুলাই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। শেষ করছি আমি।